বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম হলে ভারতের প্রাক্তন ক্রিকেটার ও প্রিন্স অফ ক্যালকাটা সৌরভ গাঙ্গুলি বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর শঙ্কর কুমার নাথ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে সৌরভ গাঙ্গুলি ছাত্রছাত্রীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তার ক্রিকেট জীবনের নানা চড়াই উতরাই, সাফল্যের পেছনের পরিশ্রম ও পারিবারিক জীবনের অভিজ্ঞতা তিনি অকপটে শেয়ার করলেন। তিনি বলেন, হার্ডওয়ার্কের কোনো বিকল্প নেই। ভাগ্যের কথা বলা হলেও সেটিও আসে পরিশ্রমের মাধ্যমে। এক প্রশ্নের উত্তরে সৌরভ জানান, তার জীবন কখনোই সহজ ছিল না। ভারতীয় দলে সুযোগ পাওয়া থেকে শুরু করে ক্যাপ্টেন থাকা পর্যন্ত তাকে সবসময় পারফর্ম করতে হয়েছে এবং প্রচণ্ড চাপের মধ্যেও থাকতে হয়েছে। সঞ্চালিকা তুলিকার প্রশ্নের উত্তরে সৌরভ বলেন, সাফল্যের জন্য নিজের পেশার প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতা থাকতে হবে। সমালোচনা থাকবেই, তবে শেষ পর্যন্ত পরিশ্রমের ফল ভালোই হয়। এক ছাত্রী প্রশ্ন করেন, ছোটবেলায় তিনি কি ভালোবাসতেন? সৌরভ মুচকি হেসে বলেন, আমার ব্যাট আর বলই ছিল প্রিয় সঙ্গী। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বাংলাদেশ খেলা, সেখানে কি বাংলাদেশের যে অশান্ত পরিবেশ, সেটা কি কোনো খেলার কোনো প্রভাব পড়বে বলে মনে হয়? খেলার সঙ্গে তার কি সম্পর্ক? খেলার জায়গা, খেলার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আর একটা হচ্ছে যে বছর পরে চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে, কি আশা করেন ভারত কিরকম রেজাল্ট করবে? ইন্ডিয়া ভালো খেলবে, ইন্ডিয়া দারুণ ওয়ানডে টিম, খুব ভালো খেলবে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সৌরভ গাঙ্গুলিকে সংবর্ধনা জানায় এবং তার একটি বিশেষ প্রতিকৃতি উপহার দেয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলা শাসক আয়েশা রানী এবং পুলিশ সুপার সায়ক দাস। সৌরভ ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, যে কোনো কাজ যদি ভালোবেসে করা হয় তবে সাফল্য ধরা দেবেই। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও উপস্থিত ছিলেন এবং ছাত্রছাত্রীদের উচ্ছ্বাস ছিল দেখার মতো। মানে সবকিছু ভালো লেগেছে, দাদা আসবে বলে খুব এক্সাইটমেন্ট ছিল। দেখা করব দাদার সাথে, মানে স্যারের সাথে একটু হ্যান্ডশেক করব, অটোগ্রাফটা নেব, কিছুই পেলাম না। মানে আমাদের একটু ক্যাম্পের বাচ্চাগুলো, আমার থেকেও ছোট বাচ্চাগুলো অনেক ছিল, ওদের মানে আমাদের ক্যাম্পের লোকগুলোকে, যত ক্যাম্পের বাচ্চা যাচ্ছি, এত প্র্যাকটিস করি, দাদার স্যারের কাছে একবারও কিন্তু যেতে পেলাম না, হ্যান্ডশেক করতে পেলাম, কিছুই পেলাম না। তো এইটুকুনি আশা ছিল কি একটা অটোগ্রাফ যদি হয়ে যেত তাহলে ভালো লাগতো। আমাদের পারমিশন দিচ্ছিল না, মানে যখনই আমাদেরকে যেতে বলা হচ্ছে তখনই সিকিউরিটি গার্ডরা আমাদেরকে যেতে দিচ্ছিল না, বেশ এক জায়গায় আটকে রেখে দিচ্ছে, আর যেতে দিচ্ছিল না। হ্যাঁ, দুঃখ তো আছেই একটু মনে। বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান শেষে সৌরভ গাঙ্গুলি রাধারানী স্টেডিয়ামে পৌঁছান। বর্ধমান ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানেও তাকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয় এই সংস্থার পক্ষ থেকে এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। পূর্ব বর্ধমান থেকে কল্যাণ দত্তের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।